আপনার যদি কোটিপতি হওয়ার ইচ্ছে থাকে না তাহলে আপনার পরিশ্রমের চেয়ে বুদ্ধির বেশি প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমি দিনের শুরুতেই আজকে আমার ব্যাংকটোয়াতে এখানে মাত্র 20 টাকা ফালাচ্ছি। আর এই 20 টাকা করে আমি প্রতিদিন ফালাই। এর বেশি যদি আমি এটার ভিতরে ফালাইতে পারি তাহলে মনে করেন যে ওটা আমার এক্সট্রা যেটা থাকে, মানে বাজার খরচ থেকে বা অন্যান্য কিছু থেকে যদি আমি বাঁচাতে পারি তাহলে ওইটা মানে এটার ভিতরে ফেলি। আর 20 টাকাটা একদম বাধ্যতামূলক যে আমি দৈনিক 20 টাকা করে এটার ভিতরে ফেলি। এটা একদম কোনো কিছু থেকে টাকা বাঁচাইতে পারলেও মানে এটার ভিতরে রাখি, বা হচ্ছে না বাঁচাতে পারলেও। আর যদি আমি বাজার খরচ থেকে বা হচ্ছে কোনো কিছু কোথাও যাইয়া যদি আমার এখানে আমি 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা বাঁচাইতে পারি কোনো কিছু থেকে, তাহলে ওইটা আমি এক্সট্রা হিসাবে রেখে দিই। তো যাই হোক, সকালবেলা নাস্তা করতে চলে এসেছি। আর যেহেতু নর্মাল ডায়েটে আছি তো আমার নাস্তাটাও একটু ভিন্ন রকম, সবার চাইতে একটু আলাদা। কারণ সবাই ঘুম থেকে উঠে কেউ ভাত খায়, কেউ রুটি খায়, আর আমি খাচ্ছি এখানে চিয়া সিড, তোকমা, ইসুপ ঘোলের ভুসি, সাথে অর্ধেকটা লেবু আর একটুখানি গরম পানি মিক্সড করে। এই শরবতটা পেট কমাইতে অনেক সাহায্য করে, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কারণ চিয়া সিডের গুণাগুণ তো আপনারা সবাই জানেন যে কি পরিমাণ ক্যালসিয়াম আছে চিয়া সিডের ভিতরে। এটার ভিতরে হচ্ছে আপনার এত পরিমাণ ক্যালসিয়াম যে দুধ এবং দইয়ের চাইতে অনেক বেশি, 15 গুণ বেশি, শুধু 1 গুণ না। তো ডাক্তাররা আরও বেশি এটার বিষয়ে ডিটেলসে ভালো বলতে পারবে, জানে। আমি যতটুকু জানলাম অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি চেষ্টা করি যে ঘরোয়াভাবে আমি আমার নিজের চিকিৎসা বলেন, টোটকা বলেন, সব কিছুই ঘরোয়াভাবে করার। আমি ডাক্তারের কাছে খুব কম যাই, খুব কম যাওয়ার চেষ্টা করি। যখন একেবারে যে টোটালি আমার হাতের নাগালের বাহিরে তখনই আমি ডাক্তারের কাছে যাই বা যাওয়ার চেষ্টা করি। এর আগে আমি চেষ্টা করি ইউটিউব দেখে, গুগল দেখে আমার নিজেকে নিজে কিভাবে ভালো রাখতে পারবো, কিভাবে সুস্থ থাকতে পারবো, সব কিছুই ইউটিউব দেখে দেখে, অনলাইন দেখে দেখে আমি ওইগুলা ফলো করে চলার চেষ্টা করি। কারণ সুস্থ থাকাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জরুরি, আর সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর নিজেকেও চেষ্টা করতে হবে, নিজে ফিট থাকতে হবে। সুস্থ থাকতে হলে মাস্ট বি নিজেকে ফিট থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তো সেই জন্য আমি আমার ঘরের কাজগুলো আমি নিজেই করি, কারণ ঘরের কাজ করার মধ্যেও এক ধরনের এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে যারা জিম করে তারা বুঝবে না, কারণ তারা ঘরের কাজ করে না দেখে তাদের জিম করতে হয়। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমরা সংসারের কাজ কাম করেই আমাদের জিম করার মতো এক্সারসাইজ হয়ে যায়। আসলে দিন শেষে একটাই কথা, নিজেকে ভালো রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, নিজের ফিউচারের চিন্তা নিজেরই করতে হবে। আসলে আপনি আপনার চিন্তা করতে হবে, আর আপনার সাথে যাদের জীবন জড়িত, মনে করেন আপনার হাজব্যান্ড, আপনার সন্তান, তাদের ভবিষ্যতের চিন্তাও আপনারই করতে হবে। তাদেরকে বোঝাতে হবে, হাজব্যান্ডকে উৎসাহ দিতে হবে ভবিষ্যতের কথা চিন্তা মাথায় রেখে। তো পুরুষ মানুষ ইনকাম করে, পুরুষ মানুষই আবার আয় বরকত করে, তো পুরুষ মানুষকে সেটা বোঝাতে হয়। আর ঘরে থেকে নারীরা পারে, মানে চাইলেই পারে যে এক্সট্রা কিছু টাকা হলো সেভিংস করতে। তো আজকে আপনাদের সাথে আমি আমার সাফল্যের একটা কথা শেয়ার করব। এই যে দেখতেছেন নূপুরগুলা, এই নূপুরগুলা, 2টা নূপুরের মধ্যে আমার 6 ভরির মতো রূপা আছে। তো আমি এই নূপুরগুলা মাত্র 6,000 টাকা দিয়ে বানিয়েছিলাম। হ্যাঁ, তো আমি এই নূপুরগুলা বানিয়েছি আমার জমানো টাকা থেকে। আমি আমার সংসার থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা করে জমিয়ে জমিয়ে আমি 6-7 হাজার টাকার মতো জমিয়েছিলাম। এও আমার সংসারের বাজার খরচ থেকে, মার্কেট খরচ থেকে, বা বাচ্চাদের টিফিন খরচ থেকে, অন্যান্য জায়গা থেকে সেভিংস করে আমি এই টাকাটা রেখেছিলাম। তারপরে হচ্ছে শখ করে হচ্ছে আমি এই নূপুরগুলো বানিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে আরেক জোড়া বানিয়ে দিয়েছে, সেগুলো আছে, কিন্তু ওইগুলো আমি শেয়ার করলাম না। এটা শেয়ার করার কারণ হচ্ছে আমি যে আমার সংসার থেকে বিন্দু বিন্দু করে আয় করে আমি এই নূপুরগুলা কিনেছি 6,000 টাকা দিয়ে, 6 ভরি, মানে 1,000 টাকা ভরি আমি এই রূপাগুলা কিনেছিলাম।
তো আমি এটি ব্যবহার করতেছি আজকে ৩-৪ বছর ধরে। তো হচ্ছে গিয়ে ৩-৪ বছর আমি ইউজ করার পরেও দেখেন এখানে আমার কত টাকা লাভ হয়েছে। আপনি যদি ৫-৬ হাজার টাকাতে একটা থ্রি পিস কিনেন বা হচ্ছে একটা শাড়ি কিনেন, এটা ১-২ বার ইউজ করলে এটা নষ্ট হয়ে যাবে বা হচ্ছে এটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। তো দাম দিয়ে আসলে কোনো জিনিস কাপড় চোপড়ের দিক দিয়ে কেনাটা আমার এত পছন্দ না। আমি নিজে কিনি না। যদিও আমার দামি যত ড্রেসগুলো আছে বা যাই আছে সব আমার হাজব্যান্ড নিজে কিনে দিয়েছে। আমার কাছে মনে হয় যে এটা আমি অপচয় করতেছি। কেন জানি না, এটা আমার একটা হ্যাবিটে পরিণত হইছে। আমি মানে আমার নিজে হাত দিয়ে বেশি দামি কাপড়-চোপড় কিনতে আমার কাছে অপচয় মনে হয়। তো আমার যত দামি কাপড়-চোপড় যাই আছে সব আমার হাজব্যান্ড তার নিজের হাতে। সে আবার কোনো কম দামি জিনিসের প্রতি নজর যায় না। সে সবসময় মার্কেটে গেলে সবচেয়ে ভালো কোয়ালিটির মানে হাইস্ট প্রাইজের জিনিসটা খোঁজে। তো যাই হোক, সে পুরুষ মানুষ, সে টাকা ইনকাম করে, তার ব্যাপারটা হচ্ছে অন্য। আমি যেহেতু একজন হাউসওয়াইফ, আমি হিসাব করে চলতে হয় আর আমি হিসাব করে চলতে পছন্দ করি। আমি আমার সংসারটাকে হিসেব করে চালাতে পছন্দ করি। তো যাই হোক, আমি হিসেব করে চলে ১০-৫ টাকা করে আয় করে ৬,০০০ টাকা দিয়ে যে নূপুরগুলো আমি বানিয়েছিলাম, বর্তমান বাজার রেট তো সবাই জানেন। আমাদের কুমিল্লাতে হচ্ছে রূপার ভরি হচ্ছে ৪,০০০ টাকা হইছে। আর মোবাইলে দেখেছি ঢাকাতে নাকি হয়েছে ৬,০০০ টাকা ভরি। আচ্ছা, ঢাকারটা বাদই দিলাম। আমাদের কুমিল্লার মানে রেটটাই আপনাদের সাথে শেয়ার করি। ৪,০০০ টাকা ভরি যদি হয়, আমার এখানে আছে ৬ ভরি। হিসাব করে গিয়ে দেখলাম যে ৪-৬ ২৪,০০০ টাকা আমার নূপুরগুলার দাম বর্তমানে আছে। আমি তো নাম শুনে কি পরিমাণ খুশি হয়েছি, পুরাই অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব। আমি ৪ বছর ইউজ করার পরে আমার ৬,০০০ টাকার নূপুরের দাম বেড়ে হয়েছে ২৪,০০০ টাকা। চিন্তা করছেন, ভাবা যায়? আমি এই টাকাটা যদি বাসায় রেখে রাখতাম তাহলে কখনো কি আমার এই ৬,০০০ টাকা ২৪,০০০ টাকা হতো না। তো এখন মানে এত পরিমাণ খুশি লাগতেছে যে আজকে আমি নিজে সংসার থেকে টাকা বাঁচিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলা কিনলাম, ব্যবহার করলাম, সাথে আমার লাভও হলো। তো আমি ৬,০০০ টাকাতে কিনেছি আর হচ্ছে এটার দাম আছে এখন ২৪,০০০ টাকা। তাহলে আমার ১৮,০০০ টাকা লাভ হয়েছে। আসলে বুদ্ধি করে যদি আপনি হাসব্যান্ডকে আপনি অবশ্যই আপনার চাহিদাগুলা বলবেন বা হাসব্যান্ডের কাছ থেকে নিবেন। কিন্তু নিজেও কিছু জিনিস বুদ্ধি করে টাকা জমিয়ে যদি কিনে রেখে দেন বা হচ্ছে বানিয়ে রাখেন, সেগুলো থেকে আপনি দেখবেন আপনার ব্যবহার করা হচ্ছে বা আপনার চাহিদাও মিটছে, সাথে আপনার লাভও হচ্ছে। আসলে ওই আমার বড় জ্যাঠা একটা কথা বলতো যে কাপড় কিনে গাধা, স্বর্ণ হইছে আধা, মাটি হইছে খাঁটি। হ্যাঁ, তো ছোটোবেলায় এই কথাটার মানে বুঝতাম না। তো এখন বড় হওয়ার পরে বুঝতেছি যে মাটি খাঁটি মানে হচ্ছে জমিন আপনি কিনলে এটা বাড়বেই দাম, আর জমিনের কোনো লস নেই। আর স্বর্ণ আধা মানে হচ্ছে স্বর্ণের দাম কম, মানে ওঠানামা করে। আর স্বর্ণ আপনি যত টাকা দিয়ে কিনবেন বিক্রি করতে গেলে এখান থেকে ১০-১৫ হাজার টাকা ভরিতে কমে যায়। তো এই জন্য আমার জ্যাঠা বলতো যে স্বর্ণ হইছে আধা আর কাপড় কিনে গাধা। আপনি কাপড় যত দামি কাপড়ই কিনেন না কেন, এটা কিনে ফেললে আপনি এটা আর বিক্রি করতে পারবেন না। আর এটা ইউজ করলেও বেশি দিন ইউজ করা যায় না, নষ্ট হয়ে যায়। তো কাপড় চোপড় যারা বেশি দামি কাপড় চোপড় কিনে বা হচ্ছে অতিরিক্ত কাপড় কেনাকাটা করে একদম আলমারি ওয়ার্ড্রোবের ড্রয়ার ভরে রাখে, আসলে তারা দিন শেষে আসলেই গাধা। মানে তখন বুঝতাম না আমার বড় জ্যাঠার কথাটা, এখন বুঝি যে আসলেই গাধার পরিচয়। আমি মনে করি যে এই মার্কেটে গেলাম, চয়েস হইলো, দামি হিউজ পরিমাণ টাকা খরচ করে আমি ওর ওয়ার্ড্রোব ড্রয়ার ভরে কাপড় কিনে রাখার চাইতে এই টাকাটা দিয়ে আমি স্বর্ণ রূপা কিনে রাখলে আমার এটা একটা সম্বল হিসাবেও থাকবে, আবার আমার এটাতে আয়ও হবে। আর কাপড় আপনি যতই ওয়ার্ড্রোব ভরে রাখেন না কেন, এই কাপড় থেকে কিন্তু আপনার ১০ টাকাও আয় তো হবেই না, উল্টো মানে এটা টাকাটা পুরোটাই বৃথা। কারণ হচ্ছে গিয়ে এত কাপড় চোপড় বানিয়ে রাখলে এগুলা তো আর হচ্ছে প্রতিনিয়ত অনুষ্ঠানও হয় না, পরে যাওয়া হয় না। অনুষ্ঠানের জন্য ২-৩ ছিট ভালো রাখলে এটাই এনাফ আমি মনে করি। হ্যাঁ, সামাজিকতা রক্ষা করার জন্য। আর বাসায় রেগুলার পরার জন্য যতটুকু কেনাকাটা করে এটাই এনাফ। অনেকে আছে যে প্রত্যেক মাসে
শপিং করে 2-1 মাস পর পরই মার্কেট থেকে দামি দামি ড্রেস কিনে একদিন 2 দিন পরে বাকিগুলো ফালে রাখে। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা যারাই আছি তারা যদি একটু হিসাব করে চলে তারা কিন্তু অনেক সুন্দরভাবে সচ্ছলভাবে চলতে পারবে। শুধু হিসেবের কাজ হচ্ছে সব কিছু। কোনো জিনিস অপচয় করা ঠিক না, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। হিউজ পরিমাণে কাপড় কিনলে আপনি কখনো বড়লোক হতে পারবেন না। আপনার কাছে টাকা থাকলে আপনার পরনে যদি নর্মাল ড্রেসও থাকে না তো আপনাকে মানুষ সম্মান দিবে। আর আপনার কাছে যদি টাকা না থাকে আপনার পরনে যদি 10,000 টাকা দামি একটা ড্রেসও থাকেনি, পরে ওই একটা গ্রাম্য ভাষা আছে যে জোতার পাতা নাই বড় বড় কথা, হ্যাঁ? তো এরকম বলবে যে ফকিন্নি কত দামি একটা ড্রেস পরে রাস্তার মধ্যে ঘুরে এন্দা ভাত খেতে ভাত পায় না। মানে এরকম মানুষের সামনাসামনি না বললেও পিছনে বইলা ফেলবে। আর আপনার যদি টাকা পয়সা থাকে ব্যাংক ভর্তি, ঘর ভর্তি, স্বর্ণ গয়না থাকে, আপনি যদি একটা নর্মাল ড্রেসও পরেন তো বলবো যে হ্যাঁ রে পয়সা আছে রে বেটা, দুনিয়ার পয়সা বানাই লাইছে, বা মহিলাটার অনেক স্বর্ণ গয়না আছে এরকম। তো আসলে মানুষ কিন্তু টাকা পয়সাটারই মূল্যায়ন দেয়, হ্যাঁ? দিন শেষে কাপড় চোপড়ের মূল্যায়ন করে না বর্তমান সমাজে। এজন্য কাপড় কিনাটাকে আমি গাধাময় মনে করি যে গাধারা এই অতিরিক্ত কাপড় চোপড় কিনে শো অফ করে। আমি আসলে ওরকম আমার হাজবেন্ড যখন মানে সৌদি আরব থাকে ওই সময়টাতে আমি ঈদ ছাড়া তেমন কোনো দামি ড্রেস কিনি না। আর সারা বছর আমি হচ্ছে 700-800 এরকম করে বা হাইস্ট হলে 1,000 টাকা এরকম দামের থ্রি পিসগুলো কিনি যেগুলো আমি বাসায় পরতে পারি। আর অধিকাংশ জায়গায় হচ্ছে বোরখা পরে যাই। তেমন বেশি বিয়ে টিয়ের অনুষ্ঠান না হলে দামি কোনো ড্রেস আপ পরা হয় না। তো সেজন্য আমি কিনি না। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের অত বেশি চাহিদা নেই যে আমাকে তো দামি ড্রেস কিনে দিতে হবে। আমি আমার সন্তানদেরকে বছর একটা ঈদের মধ্যেই দামি ড্রেস কিনে দিই আর সারা বছর হচ্ছে মিডিয়াম দামের বা নর্মাল ড্রেস কিনে দিই। কারণ নর্মাল ড্রেস দেখবেন পরে একটা আরাম পাওয়া যায়, কমফোর্টেবল ফিল করে, যেটা দামি ড্রেস পরে মানে শান্তি লাগে না। দেখতে সুন্দর হলে কি হবে যে পুঁতি পাতি কাজ করানো এত দামি জিনিসপত্র না কিনে না এই টাকাটা দিয়ে আপনি স্বর্ণ কিনেন রূপা কিনেন দেখবেন আমার মতো বছর শেষে কোটিপতি হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন। আমি কিন্তু এখন অনেক বড়লোক। আমার 6,000 টাকা দামের রূপার নূপুর এখন আমার 24,000 টাকা দাম হয়েছে। চিন্তা করছেন আমি এই নূপুরগুলো চাইলে এখন বিক্রি করে আমি আর 5-6 হাজার টাকা ভরে 30,000 টাকা দিয়ে একটা আংটি বা একজোড়া কানের দুল বানাতে পারবো। তো আসলে হচ্ছে এই জন্য বলি যে নিজের বুদ্ধির কাছে হচ্ছে সব কিছু। আপনি যদি বুদ্ধি করে কাজ করেন তো আপনি ঠকবেন না কখনোই, সবসময়ই জিতের পাল্লাই থাকবেন। কারণ আপনার বুদ্ধির আর আপনার টেকনিকের কাজ হয়েছে আপনার গরিব হওয়া বা ধনী হওয়া। তো আপনি যদি আপনার ঘর থেকে 10-5 টাকা করে বাঁচিয়ে আমার মতো সেভিংস করে বড়লোক হতে চান তাহলে অবশ্যই নিজে 10-5 টাকা করে আমি যেরকম একটা মাটির ব্যাংকের মধ্যে রাখি এরকম মাটির ব্যাংকে রেখে তারপরে জমিয়ে স্বর্ণ বা রূপা যাই কিনবেন, কিন্তু কাপড় কিনবেন না। কাপড় চোপড় কিনে কোনো লাভ নাই। এগুলো আসলে কাপড়ের একটা মেয়াদ থাকে, একটা সময় নষ্ট হয়ে যায়। আর কাপড় চোপড় এত বেশি কিনে নষ্ট করার চাইতে স্বর্ণ গয়না কিনে রাখাটা অনেক ভালো আমার ব্যক্তিগত মতে। আমি কিন্তু আমার সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। এরকম করে এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি একটা স্বর্ণের আংটি কিনে কত পরিমাণ লাভ করেছি। আর আজকে হচ্ছে আমার নূপুরগুলার কথা শেয়ার করলাম। আমি অনেক খুশি লাগতেছে আমার কাছে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো অল্প একটু লাভবান হওয়া বা কিছু টাকা সেভিং করাটাকে আমরা অনেক বড়ভাবে দেখি। অনেকের কাছে হয়তো বা 24,000 টাকা কোনো কিছুই না, একদিনে শপিং খরচও না। কিন্তু না, আমাদের কাছে 24,000 টাকা অনেক কিছু। মানে আমার কাছে যেহেতু আমি আমি কষ্ট করে হোক আর যেমনি হোক কিপটামি করে হোক 10-5 টাকা করে জমিয়ে আমি নূপুরগুলা কিনেছিলাম। ওইগুলার দাম বেড়ে এখন মানে এতটুকু পর্যায়ে গেছে। তো হচ্ছে আমার কাছে অনেক খুশি লাগতেছে। আমার কাছে আরও রূপার জিনিসপত্র আছে, ওইগুলো হচ্ছে আমার হাজবেন্ড কিনেছে। ওইগুলোর হিসাবটা আর করি নাই। ওইগুলা হচ্ছে আপনাদের কাছে হিসাব দিই নেই। যেটা আমি আমার সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে কিনেছিলাম, যেটা থেকে আমি লাভ করেছি ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিও দেখে অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনুপ্রাণিত হন। আপনাদের এই অনুপ্রেরণার কারণে আমি ভিডিও দিতে আমার ভালো লাগে। আপনারা আমাকে যেই ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করেন সেগুলা আমি যে কমেন্টগুলো দেখি সারাদিন, অনেক আপুরা আছে আমাকে বলে যে আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনার কথাগুলো ভালো লাগে, আপনার
গুলো আমার কাছে অনেক ভালো লাগে। গতকালকে একটা কমেন্টের মধ্যে বলছে এক আপু, উনি হচ্ছে পুল্যান্ড থাকে, তো আমাকে বলতেছে যে আপু আমি অত হিসাব করে চলি না, তারপরেও আপনার ভিডিওগুলো আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি সবসময় অপেক্ষায় থাকি আপনার ভিডিও দেখার জন্য। আপনি যে কখন ভিডিও ছাড়বেন, কখন আপনার ভিডিওগুলো দেখব। তো আসলে এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যে কি বলবো। সেজন্য সারাদিন কি করি না করি কষ্ট করে একটু একটু করে ক্লিপ নিয়ে এটা রাতে বসে এডিট করে তারপরে আমি ছাড়ি, কারণ একটা ভিডিও বানানোর পিছনে যে কি পরিমাণ কষ্ট যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও করে তারা জানে, কারণ প্রতিদিন একটা ভিডিও বানানো, এটাকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, মানে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অনেক একটা পরিশ্রমের কাজ। জানি না ইউটিউব থেকে কতটুকু সফলতা পাবো দিন শেষে, কিন্তু দিন শেষে অনেক আপুদের অনেক ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট, এগুলা তো পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে চাওয়া পাওয়া মানুষের যত কম থাকবে সে জীবনে ততই ভালো থাকবে। চাওয়া পাওয়া যদি আপনার বেড়ে যায়, চাহিদা বেড়ে গেলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। তো সারা দিন শেষে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এমন টাইমে আমার মেয়ে বলতেছে আম্মু মানে একটু মাথাটা ব্যথা করতেছে, আমাকে একটু মশলা দিয়ে চা বানিয়ে দাও, রং চা। তো মেয়ের জন্য কিচেন রুমে চলে আসলাম রং চা বানানোর জন্য, কারণ হচ্ছে বাচ্চা মানুষ পড়াশোনা করে রাত জেগে, তো মাথা ব্যথা করলে সমস্যা। তো হচ্ছে গিয়ে আমি একদম অল্প চিনি দিয়ে মেয়ের জন্য 1 মগ রং চা বানিয়েছি, কারণ মেয়ে রং চাটা খেলে রাত্রে জেগে পড়তে পারবে আর মাথা ব্যথাটা একটু কমে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমার সফলতার গল্পটা অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন। আমার কিউট কিউট মিষ্টি মিষ্টি যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর সবচেয়ে একটা বড় কথা আপনাদেরকে বলি, আমার 2টা মিষ্টি আম্মু আছে, একটা হচ্ছে মাওয়া, আরেকটা হচ্ছে রাইকা, আর আরেকটা হচ্ছে ঈশা, মানে 3জন। তারা আমার ভিডিও সব সময় দেখে, তারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, তাদের ভালোবাসা আমার মানে সারা জীবন মনে থাকবে। তারা যে আমাকে এতটা ভালোবাসে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সাপোর্ট করে। তো আম্মু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে সবসময় থেকেছ এবং থাকবেও। তোমরা ভালো করে পড়াশোনা করো। আর আন্টি তো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছি। তো এই ভিডিওটা দেখবা আর আন্টি ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাইও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।